বাড়িতে কি কেউ আছেন? আমার হাজবেন্ড এখানে। আপনারা কারা? আপনারা আমাদেরকে চিনবেন না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদের বাড়ির পাশে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। বাবুকে নিয়ে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না, তাই একটু বসার জন্য আসলাম। গাড়িটা ঠিক হলে আমরা আবার বেরিয়ে যাব। ও আচ্ছা, আপনি রাঙ্গ বাইতে আইছেন। আমরা তো মা কি যে করমু বুঝতেছি না, আমরা তো গরিব মানুষ। না না, আমাদের জন্য কিছু করতে হবে না। আমার মেয়েটা বিয়ে দিছিলাম, জামাইটা ভালো না, নেশা খায়। নেশার টাকা না পাইলে আমার মায়ের ধরে মারধর করে, তাই তো আমগো বাইতে ফালাই থিয়ে গেছে। উনি? আমার পোলা, ওর কপালটাও খারাপ মা। শহরে বড় লোক এক মাইয়ারে বিয়ে করছিল, ওরে কুইন থেকে কি হয়েছে কিছুই জানি না, ওরও কপালটা পোড়া। মা, বাহিরের মানুষের কাছে আমাদের পরিবারের কথা কেন শেয়ার করতেছো? তারা আমাদের এখানে কিছুটা সময় পার করতে আসছে। তারা কি আমাদের আপন কেউ, আপনজন, যে তুমি তাদের সাথে কথা শেয়ার করতেছো? আমার বোনের কি হয়েছে, আমার কি হয়েছে, পুরা বৃত্তান্ত তুমি তাদেরকে বলে দিচ্ছ। আমি কি বাহিরের মানুষ? আপনার কি আমাকে তাই মনে হয়? তাহলে আপনি কি? আমি কি আপনাকে চিনি? বা এর আগে আপনার সাথে আমার কখনো পরিচয় হয়েছিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা হলেন গিয়ে বড়লোক মানুষ, আমরা হলাম গরিব। আমরা কিভাবে আপনাদের চিনবো? না, আমরা তো কোনো সময় ম্যাডামকে দেখিনি। তাহলে তুই দেখছস? উনি তো ঠিক কথাই বলেছি, আমরা তো বাহিরের মানুষ। রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, সাময়িক সময়ের জন্য আসছি, গাড়িটা ঠিক হলে আমরা চলে যাব। আর তুমি ওনাকে চেনো কিভাবে? আরে আমি তো এমনি বললাম আর কি। ঘরে এসে বসো। না না, আমরা ঘরে বসবো না, এখানেই ঠিক আছে। মানে তুই ওই চকিটা এনে বাইরে ব্যবস্থা কর, আমি রান্নাঘর যাইতেছি। কি ব্যাপার, আপনি গরমের ভিতর রান্না করছেন? মা গো, তোমার কি খালি মুখে বসায় রাখা যাইবো? তাই তো একটু সেমাই পাক করতেছি। না না, কি বলেন? আমাদের জন্য আপনার কষ্ট করে সেমাই রান্না করতে হবে না। আপনাকে একটা কথা বলি, কমা, আপনার ছেলের বউ কোথায়? মা গো, তোমার আর কি কম, সে অনেক কথা। আমার পোলা শহরে একটা কোটিপতির মাইয়ারে বিয়ে করছে, পরে কি হইলো পোলার লগে কিছু আমরা জানি না। পোলারে যদি জিগাই যে বাজান তুই বউরে আনবি না, আর তুই বউরে তুই এখানে পড়ে রয়েছিস কি লিগা? আমার প্রতি কিচ্ছু কয় না মা, শুধু কেবল মুখ কালো করে থাকে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলায়। আমার পোলার কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে আপনার ছেলে যে বড়লোক মেয়েটাকে বিয়ে করছে, সে বড়লোক মেয়েটা হয়তো তার বাবা মার বিরুদ্ধে গিয়ে আপনার ছেলেকে বিয়ে করছিল, কিন্তু আপনার ছেলেই ওই বড়লোক মেয়েটাকে ঠকায় চলে আসছে। না না মা, এমনটা কোনো সময় হইতে পারে না। আমার